বাড়ি থাকে। আমি যদি নর্মাল ফ্যামিলি আমার বলা উচিত না, একদম গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছি। এবার অনেকে না এই কথাগুলো নেগেটিভ ভাবে দেখে যে দাদা যারাই লাইফে বড় হয় তারাই কি গরিব ফ্যামিলি থেকে হয়। এটা জেনুইন কথা, 90% গরিব ফ্যামিলি থেকে বড় হয়। এবারে 90% অ্যাসোসিয়েট গুলো গরিব থেকে বড় যেগুলো হয়, আমি এদের ভেতরে ইমোশন থাকে। এরা বিয়ে বাড়িতে গিয়ে মেয়ে দেখে না, বিয়ে বাড়িতে গিয়ে ওর বাবা মাকে কিভাবে পদে পদে টর্চার করা হয় বা অপমানটা করা হয়, ওই গরিব ছেলেটার চোখে ভাসে ওঠে। আর ভাসে বলে ও লাইফে কিছু করতে পারে। আমাদের বাবা মাদের ম্যাক্সিমাম নিমন্ত্রণ করতো, ওই বাড়ির নিমন্ত্রণ যারা করেছে তারা বাড়িতে কাজ করাবে বলে নিমন্ত্রণটা করতো। তোমরা তো নিজেদের লোক, তোমরা এই কাজগুলো একটু হাতে হাতে করে দিও। যে মার্সিডিজ এসছে বা যে ফরচুনার এসছে বা যে থারে এসছে তাকে এই কথাটা বলতে পারবে? তাকে বলে না, বলে কাকে? ভ্যানটানে রাজমিস্ত্রির কাজ করে তার ওয়াইফকে, তার বউকে ডেকে বলছে তুমি দিদি একটু হাতে হাতে করে দিও, ভাই তুই একটু করে দিস হাতে হাতে। কেন ভাই হাতে হাতে করার জন্য এসছি নাকি? নেমন্তন্ন করেছো এসছি। সবাই যে রেসপেক্টটা পাবে আমার বাবা মাও সেই রেসপেক্টটা পাবে। না পায় ভাই যাবো না ঘরে। কথাটা ক্লিয়ার করতে পারছি? মেরুদণ্ড যদি থাকে সোজা হয়ে বসবে আজকে। বড় লোক দেখলাম তারা ঝুঁকে গেলাম, কেন রে? ওর টাকা আছে আমার নেই, এটাই পার্থক্য। 5 বছরে বিট করবো মানটাকে। ক্লিয়ার করতে পারছি? করতে পারে না কেন? যারা করতে পারছে না কেন করতে পারছে না? রেগুলার না অফিসে রেগুলার না। অফিসে কেন রেগুলার না? দাদা পেটে ব্যথা, দাদা মাথায় ব্যথা, দাদা পদে ব্যথা, এত কিসে ব্যথা ভাই? সচিন তেন্ডুলকর প্রতিদিন মাঠে যেত, বিরাট কোহলি প্রতিদিন মাঠে যায়, রোনাল্ডো প্রতিদিন মাঠে যায়, প্রতিদিন প্র্যাকটিস করে। গাড়িতে আসছিলাম, শিপট বলছে অরিজিৎ সিং পার ডে 9 ঘন্টা রেওয়াজ করে। ক ঘন্টা? 9 ঘন্টা প্র্যাকটিস করে, শরীর খারাপ থাকলেও প্র্যাকটিস করে 9 ঘন্টা। অরিজিৎ সিং আজকে বলছে সিঙ্গিং এর গড। আরে কেন বলছে? ও নিজের ইন্টারভিউতে কি বলছে? আমি নিজেকে ভেঙেছি, নিজেকে নতুন করে তৈরি করেছি। আজকে পুরো পৃথিবীতে একটাই অরিজিৎ সিং কেন বেরোলো? আমি অরিজিৎ সিং হতে চেয়েছি, অরিজিৎ সিং আর কেউ হতে চায় না। তুমি তোমার 100% দিতে পারছো না, তাহলে সাকসেসফুল কি করে হবে? অহংকার, আই এম এ গ্র্যাজুয়েট। কি হবে তো গ্র্যাজুয়েট? তো আমি ইঞ্জিনিয়ার, তো আমি বিএসসি আইটি, এমএসসি আইটি, এমটেক, বিটেক, বাদ তো কামাত কত ভাই? আজকে বাবার যদি কিছু হয় তুমি কোন হসপিটালে নিয়ে যাবার অকাত রাখো, এটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট না। তোমার বাবা বলছে এখনই কাউন্টারে 2 লাখ টাকা ডিপোজিট করো তোমার বাবার জন্য। আর তুমি যখন যদি রিলেটিভকে ভিক্ষা চাও, তার মানে তুমি সালা অকাতই নেই তোমার। তোমার ভাবতে পারো তুমি অকাত আছে ভাই, অকাত আছে। ডাক্তারকে বলতে পারবো স্যার আপনি যা করার করুন, যত খরচা করার করান, পেশেন্ট সুস্থভাবে হসপিটাল থেকে যাতে বেরোয় বলতে পারবো। কেউ কামিয়ে দেয়নি, কামাতে হয়েছে। তুমি বললে দাদা যা সাকসেসফুল না কেন না? ইয়াং বয়সে মানুষ সাকসেসফুল হয় না কয়েকটা কারণ। সবথেকে বড় কারণ প্রেম। সবথেকে বড় কারণ প্রেম। তুমি বললে দাদা ইয়াং বয়সে চলে, ইয়াং বয়সে অনেক কিছু চলে, সবকিছু বড়। তাহলে এই ট্রেনিং থেকে বেরিয়ে গ্যারেন্টি দিচ্ছে একটা না দুটো, এরকম দুটো 3টে
হয়ে যাবে। তুমি বলিউডকে ফলো করছো, তুমি দীপিকা পাদুকোনকে ফলো করছো, কি খারাপ জিনিস দেখতে পাবো তোমার। অনেকে দেখেছি আমি বড় বড় হিরোদের বাড়ির নিচে গিয়ে তোর লাইফে কি করেছে রে, তোমার জন্য তো করেছে, করো না, করার কি দরকার এসব। এগুলো আমি বেশি একটা প্রেফার করি না, পাত্তা দিই না ভাই। আজকে যারা পাচ্ছে কালকে আমাকে গালাগালি দিতে পারে। আমি নাম আর বদনামের থেকে দূরে আছি, আমার নামও চাই না, তাছাড়া বদনাম হলে আমার ক্ষতিও নেই, যায় না। আমাকে কামাতে হবে এটা আমি বুঝি। বেশিরভাগ অ্যাসোসিয়েট ডিসিশন নিতে পারে না, করবো কি করবো না। কেন ডিসিশন নিতে পারছে না? না টাকা বারণ করছে, আমার বাড়ির যে টাকা সে বারণ করছে। তোমার কাকা কি করে? তোমার কাকা তোমার ফ্যামিলি চালায়? তোমার কাকা তোমার ফ্যামিলি চালাবে? যে চালায় না, যে চালাবে না, তার কথা শোনো কেন? দোষ কার? কার? নিজের। দোষ নিজের। তুমি শুনছো কেন? তুমি জানো আমার ফ্যামিলি চালায় না, চালাবেও না। 1000 টাকা ধার চাও, দেবে না। 2000 টাকা ধার চাও, দেবে না। একে পাত্তা দাও না, এসব টাকা ফুকা পাকা। কিসের টাকা? অনেকে বলে আমি আমার মামার উপরে কথা বলতে পারি না। কেন, তোমার মামা কি এলিয়েন? তোমার মামার উপর কথা বলতে পারো না কেন? তোমার মামা কি শুভেন্দু অধিকারী? কে তোমার মামা? আমার লাইফে অনেক মামা এসছে, আমাদের পাড়ার মামা, পাড়ার কাকা। এরা আমাদের কি করবে? এরা নিজে লাইফে কিছু করতে পারেনি, আমাকে কিছু করতে দেবে না। এটাই তো অঙ্ক, এটাই তো ম্যাথ। এই সিম্পল ফান্ডাটা বোঝে না আমাদের অ্যাসোসিয়েটরা। কোথায় ব্যস্ত? সারাদিন ফোনে ব্যস্ত। আমি আগের দিনও বলছিলাম, সারাদিন ফোনে ব্যস্ত। এক একটা ছেলেগুলো পাটাই হয় না, মেয়েরা পাটা হয় না, মেয়েরা শিয়ানা হয়। আমার স্কুলের ঘটনা বলছে, স্কুলে আমার সাথে পড়তো ছেলে আর মেয়ে, কোচিংয়ে ছেলেটা ফার্স্ট হতো, মেয়েটাও ফার্স্ট হতো। ফার্স্ট বয় ফার্স্ট গার্ল, লাইন মানে। 2 বছর বাদে যে ফার্স্ট বয় তার ডিমোশন, পতন হয়ে গেল, র্যাঙ্কিং এই নেই। মেয়েটা প্রতি বছর ফার্স্ট হচ্ছে, মেয়েটা প্রতি বছর ফার্স্ট, ছেলেটা ফার্স্ট হচ্ছে না। আমরা সবাই মিলে ছেলেটাকে ধরলাম, ভাই কেস কি রে, ও তো ফার্স্ট হচ্ছে, তুই কেন হচ্ছিস? মেয়েটাকে গিয়ে ও জিজ্ঞাসা করলো, কোচিং তো? বলছে আমি তো পড়ি, তুমি পড়ো না? ছেলেটা বলছে তুমি কখন পড়ো? তখন আমার সঙ্গেই তো ফোনে গেছো। আমাদের মধ্যে একটা ছেলে বলছে, মেয়েটা কি হ্যাঁ এটা করে ফোনে? বলছে হ্যাঁ। মানে ও করছে না, তুই দেখাচ্ছিস। তুই গাধা, ও শিয়ানা। মেয়েগুলো যখন করে রিয়া জন্য, আরে ছেলেরা বলো না, মেয়েরা বলো, মেয়েরা বলো। কি ডেঞ্জারে হবে। ছেলেরা গাধা, মেয়েরাই বলো কি ডেঞ্জারে হবে। তুই বলবে না তুমি ছেলেদের পক্ষে চলছে না, রিয়েলিটি চলছে। আমাদের টিমের একটা কেস আমি জানি না, ওরা ভালো ছেলে মেয়ে, ওটাই ভালো। আমি ওটাকে খারাপ বলছি, খারাপ ভাবে বলছি। ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলেটাকে আমি বোঝালাম বিজনেসে ফোকাস। আজ থেকে 5 বছর বাদে তুই যদি লাইফে সেটেল হতে চাস, টাকা লাগবে কি লাগবে? এখন কিসে ফোকাস দেওয়া উচিত? ইনকামে। আজকালকার ছেলেদের ভুল কোথায়, মেয়েদের ভুল কোথায়? মেয়েগুলো কি ভাই, এবার তো মেয়েরা আফটার লাইফে শিয়ানা হয় কি হয়? মুরগি হয়, পরে কেন? এদের ধান্দাটাকে কারণ ঘাড়ে পক করে ঝুলে দেবে। বিক্রম বেতাল
আবার আর কারো কিছু করার ক্ষমতা নেই। প্রথমে তোমাকে বলবে তোমাকে চা এনে দেবো, ছেলেগুলো কি করে, ছেলেগুলোকে কি বলে তোমার না আইব্রুটা খুব সুন্দর। ছেলেটা ওইখান থেকে ক্যামেরা বের করে দেখছে, ও ভেবে নিয়েছে কিন্তু হ্যাঁ, ও বাড়িতে গিয়ে বারবার আইব্রু দেখছে। তারপরে তুই বলে দিল তোমার নাকটা কিন্তু খুব সুন্দর, একদম ত্রিভুজ, একদম টিকা, একদম হেভি, তুই আমার নাকটা দিয়ে দাও। ছেলেটা কি বাকি গেল, ভাই সালা ভোদকা মাল, শোন ভাই আমার কথা শুনে নাও, তোমার নাক বেকারি না, তোমাকে বার খাওয়াচ্ছে, তোমাকে পিওর ভাবে বার খাওয়াচ্ছে, ফুচকা 10 টাকা ফুচকা মারবে তোমাকে। একটা গোল ফুচকা, করকরে ফুচকাকে দাম করে বুড়ো আঙুল দিয়ে লোকটা ফাটিয়ে দেয় না, ফাটিয়ে দিল, ওইদিকে ফুচকা ফাটলো, ওইদিকে তোমার কপাল ফুটলো। ওইসব চক্করবাজিতে যাবে মানে তোমার লাইফ শেষ। ভারতের যত বড় বড় বিজনেসম্যান আছে, যত বড় বড় সাকসেসফুল পারসন আছে, জিজ্ঞাসা করো বা পডকাস্ট দেখো, এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি আপনার 20 বছরের এজ থেকে বা 18 বছরের এজ থেকে 30 বছরের এজ, এই টাইমটায় আপনি কি করবেন বা কি করা উচিত, একটু ইয়াং জেনারেশনকে সাজেশন দিন, ওরা তখন বলে দেবে পুরো কাজে ফোকাস, পুরো ফোকাস দিয়ে বিজনেস বড় করো, বা যেই ফিল্ডে আছে সেই ফিল্ডের নাম্বার 1 জায়গায় যেতে হবে। এটা প্রতিটা মানুষের টার্গেট। আমাদের পাশে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ইয়াং মেয়ে, ইয়াং ছেলে, আগে দেখতাম ছেলেরা সিগারেট খায়, এখন মেয়েরাও সিগারেট খায়, কি স্টাইল, ছেলেটা পারছে না, মেয়েটা বের দিচ্ছে ফাটাফাট। এদের বাবারা বলছে কি আমার মেয়ে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, কত টাকা খরচা করাচ্ছে, 5 লাখ 7 লাখ 10 লাখ, কি হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। খোল হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে না জানি না। এবার এখানে অনেক যদি ইঞ্জিনিয়ার থাকে ক্ষমা করে দেবেন, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি না, ম্যাক্সিমাম হয়ে থাকে সেটাই বলছি। তুই বলবে তুমি দাদা কি কোয়ালিফিকেশন, পাতি বলে পাতি মানুষ, আমারটা বাদ দাও, আমারটা বাদ দাও, 11 কোটি টাকা শুধু কামিয়ে নিয়েছি, এটাই হচ্ছে গাড়ি ইউজ করে ছেড়ে দিচ্ছি, তার মধ্যে মার্সিডিজ ক্লাস একটা, আটটা নটা ফরেন্সিক মেরে দিচ্ছি, এটাও বাদ দিল। আমার এজ 30-এর মধ্যে বর্ধমানের মধ্যে একটা প্রাইম জায়গায়, আমি কলকাতার থাকি, আমার কলকাতা ভালো লাগে না, বর্ধমানের মতো একটা প্রাইম জায়গায় আমি 1.5 কোটি টাকার একটা বাংলো কিনে চাই করছি। অনেকের মনে হতে পারে তুমি বলছো তুমি কে, আমি কে বোঝালাম, তুমি যদি বাবা তুমি দাদা কে, আজকে এখানে যে ভিড়টা আছে এটা আমার 0.1%, এখানে এই ভিড়টা নেই, এই ভিড়টা আমার থাকা উচিত। একটা নেতা মন্ত্রী র্যালি করলে যত লোক আসবে আমার ভাই কম কিছু আসবে না, সেম লোকে নিয়ে দেবো। তুমি বলতে পারো ক বছরে হলো এই হিস্ট্রিটা, ইতিহাসটা ক বছরে হয়েছে, আমার এই ইন্ডাস্ট্রিতে 14 বছর রানিং। যেদিন ফার্স্ট এসেছিলাম সেদিন প্রচুর কিছু শুনেছিলাম, যেদিন ফার্স্ট এসেছিলাম ইন্ডাস্ট্রিতে সেদিন আমার প্রথম আমার পাশের বাড়ির লোক আমাকে নেগেটিভ দিয়েছে, বলেছিল এটা একটা লোক ধরা কাজ। শুনেই কথাটা মাথাটা গরম হয়ে গেছে, আমি লোকটা করতে এলাইছি। লোকটা কি করতো, তার মানে কি আমার এলআইসির ওপর রাখ, লোকটা
টাকাগুলো তোলে মার্কেট থেকে, কাদের থেকে? গরুওয়ালা থাকে গরুর থেকে, ছাগলের থেকে, না মানুষের থেকে? উনি আমার মায়ের বাবার থেকে একটা এলআইসি 500 টাকা মাসে পেয়েছিল। আমি লোকটাকে সরাসরি কোশ্চেন করেছিলাম, কাকু তুমি কি করো? বলে এলআইসি, রেপুটেড ইন্ডাস্ট্রি। হ্যাঁ ভালো, আমি জানি ভালো কোম্পানি। আমি যেরকম তোমার কোম্পানিকে ভালো বলছি, তোমার কাজকে ভালো বলছি, তোমারও উচিত আমার ইন্ডাস্ট্রিকে ভালো বলা, আমার কাজকে ভালো বলা। যেই কাজ ডিসঅনেস্ট, এটা ডিসঅনেস্ট কাজ না। ভারতবর্ষের ম্যাক্সিমাম ইয়াং ছেলে মেয়ে আমাদের ইনস্টিটিউট থেকে যদি কম্পিউটার শেখে আর সেটা যদি বাজে হয়, তাহলে আমরা কোন বাজে কাজটা করছি? আর যদি এটা বাজে কাজ, তাহলে ফাঁসি চড়ি দাও, যাও, আর কিছু বলার নেই এখানে। বাজে কোনটা? একটা লোক সুগারে পড়ছে, সুগার কি করে কমবে অ্যাডভাইস দিচ্ছি, এটা বাজে কাজ। বাড়ির পুরো একটা রেপ কেস হয়েছে, ওটা বাজে কাজ। ওটা বাজে কাজ, এটা এখানে শেখানো হয় না। আমি এরকমও বলি, এই ট্রেনিং এসে হলে যখন আসবে মেয়েরা আলাদা বসবে, ছেলেরা আলাদা বসবে। আমি মেয়েদের এরকম অনেকবার বলেছি, যদি আগের বার বলেছি, যদি কোনো ছেলে তোমার সাথে পাকামো মারছে, প্রথম চটটা যদি ছাটিয়ে দিতে পারো, নেক্সট বার তোমার সাথে পাকামো মারবে না। আর যদি কোনো মেয়ে তোমার সাথে নাটকবাজি করছে, মারা তো উচিত না, 10 জনকে দেখিয়ে বলে দেওয়া উচিত এই মেয়েটা মেসেজগুলো আমাকে করছে, নিজে রিপ্লাই না দিয়ে 10 জনকে প্রুফ রেখে গেল। আমার সঙ্গে বলতে আমি এটাই করছি, তাই বুদ্ধি দিচ্ছি। আমি কথাটা বোঝাতে পারছি? এই সমাজে ছেলেদের কথা সালা কেউ বিশ্বাস করে না, তাই জন্য 10 জন আগে প্রুফ জোগাড় করে না, তারপর গেলাম পড়া থাকছে। হাতে না, মুখে না, সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া উচিত। কি বোঝানো উচিত? মুখে কি বলা, যা ইচ্ছা বলো, কিন্তু ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত, যেটা করছো ভালো না। আমি হিংসা এখানে প্রমোট করছি না, সত্যিটাকে প্রমোট করছি, যেটা করা উচিত। এই ইন্ডাস্ট্রিতে ফার্স্ট যেদিন এসছি সেদিনকে এমনি ফেস করতে হয়েছে, সেদিন হিলিনি ভাইয়া। সেকেন্ড দিন ওনারই মেয়ে আমার থেকে অনেক বড়, আমার তখন বয়স হচ্ছে 16 বছর না 17 বছর বয়স। ওনার তখন দিদিটার বয়স তখন 22, 23, 24 হবে, বেশি আর কম না, 7-8 বছরের বড়। এসেই বলছে, টাকা কি বিশু কিনে দিয়েছিস? হ্যাঁ। দিয়ে দিয়েছিস না দিবি? এখন দিয়ে দিয়েছি। আমি ভাবলাম আমার মা হয়তো ওর থেকে ধার করেছে। তাহলে কেন, আমার মা তোমার থেকে ধার করেছে? গরিব ফ্যামিলি, ধারি নেবেন জানি। বলছে না, আমি টাকাটা দিতাম না। আমি সঙ্গে সঙ্গে বললাম, তুমি তো আমার আসল দিদি না, তুমি এত পেশা দিচ্ছ। বলছে না, আমার বাড়ির পাশের একজনের টাকা চোট হয়ে যাবে, আমি কোনোদিন এটা মেনে নিতে পারবো না। মা তো কিনি হাজার, তুমি কে বে? তুমি সাবজেক্ট সম্বন্ধে জানো কি? বলছে আমি সব জানি। আমি কি জানি? বলছে সব জানি, সব। আমার নাসার বাচ্চা কি জানি বলো। তুই তো আমারই ওই কথা বলতাম। বলছে না, এটা লোক ধরা কাজ। আমার পৃথিবীর সব কাজ লোক ধরা। বলছে কে বলেছে? না তোর বাবা কি বলে? বলছে এলাই কেন, কাকে ধরে? মানে চুপ। বলছে বাবা নিয়ে কথা বলবি না। কাকে নিয়ে কথা বলবো? কাকা, জেঠু, মামা। তাকে উঠাচ্ছে, হাওড়া 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 বলে ছাগল উঠছে না, মানুষই উঠছে। একটা নেতা ধপ্পাজি মেরে চলে যায়, হাত জোর করে কি বলছে? ভোটটা দিদি, ভোটটা আমাকে।
বলছে কি বলছে না? চাইছে তো ভোটটা, চাইছে কার থেকে? মানুষের থেকে। টিচার কাকে পড়াচ্ছে, লয়ার কার কেস লড়ছে,